ঈদের পর ঈদের আজ তৃতীয় দিনে কিন্তু মেট্রো রেলে মানুষের চাপ বেড়েছে, যেমনটি আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন মেট্রো রেল স্টেশনে গিয়েছিলাম, যেখানে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে মিরপুর এলাকার যে স্টেশনগুলো রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছে মিরপুর 10 নম্বর স্টেশন। সেখানে কিন্তু টিকিটের জন্য দীর্ঘ সারি মানুষের লক্ষ্য করা যাচ্ছে। ঈদের পর যদি বলা যায় মানুষের সেই সারিটি কিন্তু আসলে বেড়েছে, এবং মেট্রো রেলের যে নির্ভরতা, সেই নির্ভরতা কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং দীর্ঘ সারি আসলে মেট্রো রেলের স্টেশনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর 10 নম্বর স্টেশনে, যেখানে সকালেও আমরা লক্ষ্য করেছি যে তেমন মানুষের আসলে ভিড় ছিল না, কিন্তু এখন আসলে মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড রকমের মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি ঠিক মিরপুরের 10 নম্বর যে স্টেশনটি রয়েছে সেখানে। এবং মূলত ঈদ উপলক্ষে মিরপুরের চিড়িয়াখানা এবং উদ্যান যেটি রয়েছে সেখানে কিন্তু মানুষের ঈদ কাটানোর জন্য পরিবারের স্বজনদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা এসেছে, এবং তারপর এই মেট্রো রেলের যে ব্যবহার সেটি ব্যবহার করতে গিয়ে কিন্তু মানুষের এক ধরনের বাড়তি মানুষের চাপ কিন্তু লক্ষ্য করেছে, যে অন্যান্য স্বাভাবিক সময় যেরকম মেট্রো রেলে ভিড় থাকে সেরকম কিন্তু ভিড়ের পাশাপাশি আর একটু বেশি ভিড় কিন্তু আসলে মেট্রো রেল স্টেশনগুলোতে দেখা যাচ্ছে। যদিও বা ঈদের দিন এবং বন্ধ ছিল মেট্রো রেল, এবং ঈদের পর দিন কিন্তু আবারও স্বাভাবিকভাবেই মেট্রো রেল চালু হলেও সেখানে কিন্তু যাত্রীর উপস্থিতি কিন্তু খুব চোখে পড়ার মতো ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ ঈদের তৃতীয় দিন কিন্তু মানুষ আবার যেমন রাজধানী ঢাকায় ফিরতে শুরু করছে, তেমনি ঈদ উদযাপনকে ঘিরে মানুষ যখন ঘুরতে যায় সেখানেও কিন্তু আসলে মেট্রো রেলের ব্যবহার এবং মেট্রো রেলের যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো রেলের মিরপুর স্টেশন থেকে যে পরিস্থিতি। মূলত ঈদ উদযাপনকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসলে এসেছে, এবং মেট্রো রেলের এই মুহূর্তে যে যেহেতু উচ্চ তাপমাত্রা রয়েছে সেখানে মানুষ কিন্তু তার যে ভিড় এবং দীর্ঘ সারি এবং সেই টিকিটের সংগ্রহের জন্য কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি মেট্রো রেল স্টেশনগুলোতে। ঠিক আবারও ঈদের ঢাকা যে সব আগের জায়গায় আসলে তার বাস্তব রূপে যে ফিরতে শুরু করেছে ঈদ যাত্রা শেষে, সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। এবং বিশেষ করে মিরপুরের স্টেশনগুলোর কারণ হয়েছে পরিবারের স্বজনদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা আসলে ঈদ উদযাপন করতে গিয়ে তারা যখন এসেছিল তখন আমরা লক্ষ্য করেছি এক ধরনের বাড়তি চাপ মিরপুর চিড়িয়াখানা সড়কগুলো যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে মেট্রো রেলেও কিন্তু তাদের যে বাড়তি চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, এই ছিল যদি বলা যায় ঢাকার মেট্রো রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।